নমস্কার, আলোর দিশা মোটিভেশন চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কিভাবে পুজো করলে ভগবান খুশি হন এবং আমাদের প্রার্থনা শোনেন। ঠাকুর বারবার একটা কথাই আমাদের বারবার বলেছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তিনি বারবার এ কথা উল্লেখ করেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, তার নাম করতে ভালো লাগে কোথায়? তখন ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। মানুষের যা কিছু মনোবাঞ্ছা, সেই সকল মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করা হয়, তখন সেই প্রার্থনায় যেন ব্যাকুলতা থাকে, ভাবভক্তি থাকে। ঠাকুর সেই কথাই বারবার ইঙ্গিত করেছেন, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে তাকে যদি ডাকা হয়, তিনি অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে, তবে বাঁচবার খুব আশা থাকে। তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। অর্থাৎ মানুষের সকল সমস্যা দূর হবেই হবে। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি, এই দুয়ের মধ্যে বিস্তর তফাৎ। তিনি বলছেন, ঈশ্বর সকলের মন দেখেন, যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে, আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে, তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূতে নিয়ে গেল, যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। অর্থাৎ ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে, তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। সেই জন্য ঠাকুর বারবার বলেছেন, মনে ভক্তি এবং বিশ্বাস যদি একবার হয়, তবে ঠিকভাবে তাকে ডাকবার পথ পাওয়া যায়। সর্বদা মনে যদি বিষয় আশয় থাকে, বা কোনো কিছু
পাওয়ার জন্য যদি তাকে ডাকা হয়, সেক্ষেত্রে তিনি প্রার্থনা কখনোই স্বীকার করেন না। প্রার্থনা আপনা আপনিই পূরণ হয়ে যায় যদি নিষ্কামভাবে তাকে স্মরণ করা যায়। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস। এই বিশ্বাস ভক্তি নিয়ে যদি তাকে স্মরণ করতে পারা যায়, তবে সকল মনোবাঞ্ছা তিনি অবশ্যই পূর্ণ করেন এবং পুজো যদি ভক্তি ভরে করা যায় তবে তিনি তা অবশ্যই গ্রহণ করেন এবং আমাদের প্রার্থনায় তিনি সাড়া দেন। বন্ধুরা, আশা করি আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।